আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, ঘন জঙ্গলের মধ্যে এসে দাঁড়াইলাম। দেখাইতেছি আপনাদের একটি বস্তু, খুব ভালো করে খেয়াল করবেন, লক্ষ্য করুন তো। এখান দিয়ে যে মাটিগুলো দেখা যাইতেছে এই গাছটার নিচের থেকে এভাবে গাছের উপর পর্যন্ত যতদূর দেখা যায় এত দূর, দেখছেন দুইটি গাছেরই একই অবস্থা। এই যে যতদূর আপনাদের দেখালাম এরকম উই পোকায় ছায়া নিছে, অর্থাৎ উই পোকাগুলো এই গাছের চামড়াগুলো খেয়ে ফেলতেছে, অর্থাৎ খেয়ে খেয়ে মাটি বানাইয়া দিছে। এত বড় বৃহৎ শাল গাছ, যার অবস্থা একেবারে শেষ, উপরকার চামড়া নাই বললেই চলে। দর্শক, এরকম হওয়ার একটি কারণ, এই জঙ্গলের মধ্যে উই পোকার বেশি উপদ্রব। বলতে চাই, চাইতেছি আমি, আমাদের সমাজে কিছুগুলো মানুষ আছে যারা অন্যের উপরে নির্ভর করে থাকে, যারা সমাজে বিত্তশালী ভালো মানুষ, সমাজে উন্নতিমূলক কাম কাজ করে বেড়ান, তাদেরকে এক ধরনের এক টাইপের অসৎ মানুষ আছে, তারা কিন্তু চতুর্পাশ ঘেরা নেয়। যেমন বৃহৎ শাল গাছটি তার জ্বলন্ত উদাহরণ। একটি এত বড় শাল গাছ দাঁড়াই আছে, সামান্য উই পোকায় তার চতুর্দিকের বাকল খায়ে শেষ করে দিছে, যদি দিতে পারে। তবে আমাদের সমাজে যে সৎ মানুষগুলো কাজ করে তাদের বিপক্ষে অনেকেই অনেক ধরনের কথা বলে থাকে, অনেক ধরনের ক্ষতি করে, অনেক ধরনের ক্ষতি করার চেষ্টা করে। এই যে মানুষগুলা, এরা কিন্তু অন্তর থেকেই, এদের মন মাইন্ড মেজাজ ভালো না। এরা সব সময় সমাজের ক্ষতি করা, মানুষের ক্ষতি করা মানে দেশেরও ক্ষতি করা বোঝায়। তাই এই ধরনের মানুষের থেকে দূরে থাকা, যেমন আমি আপনাদের এই বৃহৎ শাল গাছটি দেখাইলাম, ঠিক তেমনি ভাববেন আপনাদের পার্শ্ববর্তী অনেক এরকম অসৎ মানুষ আছে, যাদের জন্য আমাদের সমাজের বা দেশের কোনো কিছুরই উন্নতি করা সম্ভব হয়ে ওঠে না। তাই আমাদের চাওয়া পাওয়াদেরকে সবসময় সৎ উপদেশ দিব, ভালো রাস্তা দেখাবো, ভালো কাম শিখাবো। এই ধরনের ক্ষতিকারক কাজ কামে যাতে লিপ্ত না হয় সেদিকে লক্ষ্য রাখবো। ভালোর অল্প ভালো, মন্দর এক ট্রাক হলেও পছন্দনীয় না, ঘৃণনীয়। তাই আমরা ঘৃণনীয় কাজ নিজেরাও করব না, অন্যের ক্ষতি করব না, সৎ রাস্তায় চলব, ভালো উপদেশ মেনে চলব, মানুষের সঙ্গে ভালো সৎ ব্যবহার করব। যাই হোক, আজকে আর নয়। আসসালামু আলাইকুম।